ববি ক্লাসিক কিউজিন কিচেন আজকে তোমাদের সামনে শেয়ার করছে একটা স্ন্যাক্স রেসিপিটা হলো রাইস নাগেটস। তাহলে চলো আজকে স্ন্যাক্স আইটেমটা শুরু করি আমরা। রাইস নাগেটস বানানোর জন্য আমরা আগে ফ্রাই প্যান বসিয়ে দিলাম আর তার মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ তেল। তেল গরম হয়ে গেছে, আমরা কিন্তু দিয়ে দিলাম আদা আর রসুন কুচি। এখানে কিন্তু আমি আদা নিয়েছি 1 ইঞ্চি আর রসুন নিয়েছি 10টা। আদা আর রসুনটাকে ভালো করে ভেজে নিতে হবে লো ফ্লেমে। ভাজা হয়ে গেছে, এবার আমরা দিয়ে দিলাম চিলি ফ্লেক্স 2 চা চামচ। এবার চিলি ফ্লেক্স আর আদা রসুনটাকে ভালো করে আমরা ভেজে নেব লো ফ্লেমে। ফ্লেম কিন্তু হাই করা চলবে না। ভাজা হয়ে গেছে, এবার আমরা কিন্তু জল অ্যাড করে দেব। আমরা এখানে জল অ্যাড করে দিচ্ছি 1 কাপ, বড় কাপের 1 কাপ জল অ্যাড করে দিলাম। জলটা ফোটার জন্য অপেক্ষা করব। জল ফুটে গেছে, এবার আমরা দিয়ে দিচ্ছি নুন 1 চা চামচ। এবার আমরা ভালো করে নুনটাকে মিক্স করে নেব আর ফুটতে দেওয়ার জন্য অপেক্ষা করব। ফুটে উঠেছে, এবার কিন্তু আমরা 200 গ্রাম রাইস ফ্লোর অ্যাড করে দিলাম, মানে চালের গুঁড়ো আমরা অ্যাড করে দিলাম। আর ভালো করে মিক্স করে নিতে হবে তাড়াতাড়ি করে। গ্যাসের ফ্লেম কিন্তু থাকবে লোয়ে। খুব ভালো করে স্প্যাচুলার সাহায্যে আমরা মিশ্রণটাকে মিক্স করে নেব। ভালো করে মিক্স করে নিয়ে আমরা কিন্তু গ্যাসের ফ্লেম অফ করে দেব। খুব সুন্দর করে দেখো আমার মিক্স কিন্তু হয়ে এসেছে। খুব ভালো করে মিক্স করতে হবে যেন সবটা মিশ্রণ একরকম হয়। আমরা এবার গ্যাসের ফ্লেম অফ করে দেব আর ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। নিয়ে নিয়েছি 2টো আলু আর নিয়ে নিয়েছি হ্যান্ড গ্রেটার। আমরা এখন ভালো করে গ্রেট করে নেব। সবটা আলু আমাদের গ্রেট করা হয়ে গেছে। রাইস ফ্লোরের ডোটাকে আলুর মধ্যে অ্যাড করে দেব। আমাদের রাইস ফ্লোরের ডোটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। আলুতে অ্যাড করে দিলাম। এবার সব মিশ্রণকে একটু ভালো করে স্প্যাচুলার সাহায্যে মিক্স করে নিলাম। দিয়ে দিলাম নুন 1/2 চা চামচ, দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো 1 চা চামচ, দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো 1 চা চামচ। আর এবার আমরা দিয়ে দেব চাট মশলা 1 চা চামচ। চাট মশলাই কিন্তু আমি দিয়ে দিয়েছি 1 চা চামচ। এবার আমরা দিয়ে দেব ধনে পাতা 1 কাপের মতন। এবার সব মিশ্রণটাকে মিক্স করে নেব হাতের সাহায্যে আর ভালো করে ডোটাকে মেখে নেব। এই রাইস ফ্লোরের নাগেটসটা কিন্তু খেতে ভীষণ ভালো হয়। তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো। সব মিশ্রণকে আমি হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নিয়েছি। এবার হাতে একটু আমি রিফাইন্ড অয়েল মাখিয়ে নিলাম আর ছোট্ট ছোট্ট বলের আকারে আমরা ডোটাকে নিয়ে নেব। আর নিয়ে হাতে দেখো ভালো করে আগে রাউন্ড করব, তারপরে একটু লম্বাটে করে দেব, জাস্ট লাইক নাগেটস। দেখতে পাচ্ছ আমি কিভাবে করছি। ছোট্ট একটা ডো নিচ্ছি, ভালো করে রাউন্ড করছি, তারপরে একটু হাতের সাহায্যে লম্বাটের মতন ডোটাকে করে দিচ্ছি। একদম নাগেটসের মতন করে আমরা সব ডো তৈরি করে নিচ্ছি। আমাদের নাগেটসগুলো কিন্তু রেডি হয়ে এসেছে। এবার কিন্তু আমরা এই নাগেটসগুলোকে 8 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। 8 ঘন্টা পর আমরা কিন্তু ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, আমরা নাগেটসগুলো ছেড়ে দিচ্ছি। একে একে সব নাগেটস আমরা ছেড়ে দেব। 8 ঘন্টা ফ্রিজে রাখলে কিন্তু এই নাগেটসগুলো পুরো টাইট হয়ে যাবে আর একদম পুরো সেট হয়ে যাবে। তাই তোমরা অবশ্যই 8 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবে। নাগেটসের কালারগুলো দেখতে পাচ্ছ, দারুণ। আর এই নাগেটসগুলো কিন্তু তৈরি করে তোমরা 1 সপ্তাহের জন্য ফ্রিজে রেখে দিতে পারো। যখন মন চাইবে তখনই বার করে এটা ভাজতে পারো আর এনজয় করতে পারো। ভীষণ ভালো খেতে হয় এই রাইস নাগেটসগুলো। তোমরা একবার ট্রাই করে দেখো। স্ন্যাক্স হিসেবে এটা দারুণ যায়, দারুণ। বাড়িতে কোনো গেস্ট আসলে কম খরচায় এরকম রাইস নাগেটস অবশ্যই তোমরা বানিয়ে পরিবেশন করতে পারো। আর করলে যদি ভালো হয় আমাকে কিন্তু কমেন্টস বক্সে অবশ্যই জানাবে। সত্যি কথা বলছি, একদম কম খরচায় ঝটপট তৈরি একটা রেসিপি হলো রাইস নাগেটস। রাইস নাগেটস কিন্তু দারুণ যায় অ্যাজ আ স্টার্টার। এটার সঙ্গে কিন্তু আমরা গ্রিন চাটনি, টমেটো চাটনি দিয়ে সার্ভ করতে পারি। ভীষণ ভালো খেতে হয়। তোমরা একবার অবশ্যই ট্রাই করো। আমি কিন্তু এই ফ্রাইটা করছি সবটাই লো টু মিডিয়াম ফ্লেমে। আমার নাগেটস ভাজা হয়ে এসেছে। আমরা এবার ঝাঁঝরির সাহায্যে নাগেটসগুলোকে তুলে নিচ্ছি। একটু ধরে রেখে আমরা তেলটাকে ঝরিয়ে নিচ্ছি আর নাগেটসগুলোকে তুলে নিচ্ছি।
ভীষণ ভালো খেতে একটা রেসিপি আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আমার এই নাগেটসগুলো আমি একটু পরে ছেড়েছিলাম, তাই জন্য ভাজতে একটু টাইম লাগছে। এই নাগেটসগুলোও তৈরি হয়ে গেছে, গ্যাসের ফ্লেম অফ করে দেব। এবার কিন্তু আমরা নিয়ে নেব একটা সার্ভিং প্লেট আর সার্ভ করে দেব রাইস নাগেটস, যেটা নাকি দুর্দান্ত খেতে হয়, দুর্দান্ত, একদম ক্রিস্পি হয়, একদম মুচমুচা কুরকুরা, দারুণ খেতে হয় এই রাইস নাগেটসগুলো। তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করো। সার্ভ করে দিয়েছি, দেখতেই পাচ্ছ সব রাইস নাগেটস। এবার কিন্তু আমরা দিয়ে দেব সাথে টমেটো চাটনি, আর আমরা দিয়ে দেব গ্রিন চাটনি। গ্রিন চাটনি কিন্তু আমি বানিয়েছি ধনে পাতা, পুদিনা পাতা, দই, লেবু, নুন, লঙ্কা দিয়ে। দারুণ খেতে হয়, তোমরা অবশ্যই একবার ট্রাই করো। দেখতে কি সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছ তোমরা, আর তোমরা বুঝতেও পারছো যে এটা কতটা ক্রিস্পি হয়েছে। ভীষণ ক্রিস্পি হয়, একদম কুরকুরা, মানে ধরলে না একটা টাক টাক করে আওয়াজ হবে, এতটাই ক্রিস্পি হয়। একদম কম খরচে মাত্র 20 টাকা খরচা হয় এই রাইস নাগেটসগুলো বানানোর জন্য। এক প্লেট রাইস নাগেটস আমরা মাত্র 20 টাকায় বানিয়ে নিলাম। এর চেয়ে সস্তা স্ন্যাক্স হতেই পারে না। দাঁড়াও, তোমাদেরকে আমি একটা খেয়ে দেখাচ্ছি। ডিপ করছি গ্রিন চাটনিতে আর এনজয় করছি। ওফ, ইয়াম্মি ইয়াম্মি। ডিপ করলাম আমি টমেটো চাটনিতে আর এনজয় করছি। ভেতরটা একদম দেখো ফ্লাফি হয়েছে, দারুণ খেতে হয়েছে, দারুণ। একটা ভেঙে দেখাচ্ছি তোমাদের, দেখো কি সুন্দর হয়েছে। তোমাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও প্লিজ। কালকে আসবো আরেকটা দারুণ রেসিপি নিয়ে। আজ তবে আসি, সবাই ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। বড়দের প্রণাম, ছোটদের অনেক ভালোবাসা।